গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র, এটা সরকারি ভাষা, আদতে ঝুঁকিপূর্ণ। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের নির্বাচন হলে গন্ডগোল হবেই বলে সবাই ধরে নিয়েছেন, এবং বাস্তবেও গন্ডগোল হয়ও। তাই সরকারও সেভাবেই সতর্ক থাকে। আলোচনায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসাহ, উদ্দীপনা, আশঙ্কা, উৎকণ্ঠা সবই বাড়ছে পাল্লা দিয়ে, যেহেতু নির্বাচন খুবই কাছাকাছি। তো দর্শক, বলা হচ্ছিল ভোট কেন্দ্রের কথা। আসন্ন নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা এবার ৪২,৭৬১টি বলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৮,৭৮০টি, অর্থাৎ এগুলো বেশি ঝুঁকিপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বা শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬,৫৪৮টি। তার মানে কম বেশি মিলে মোট ভোট কেন্দ্রের ৫৯% ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি ও অতি ঝুঁকি চিহ্নিত করার কাজটি সেরেছে পুলিশের বিশেষ শাখা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র মানে হলো এইসব কেন্দ্রে দুর্বৃত্তদের আক্রমণ, ভোটারদের ওইসব কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া, ভোট অনুষ্ঠানে বাধা ও বিশৃঙ্খলা তৈরি করা, প্রতিপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা। ঝুঁকির সাথে আরো কি কি জড়িত তা নিয়ে আলাপ করার আগে একটু পেছনে যাওয়া যাক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০,৫০০-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল। সেগুলোর প্রতিটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ৩ জনের মতো সদস্য মোতায়েন করতে হয়েছিল। সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। কম বেশি ঝামেলা হয়েছিল সে সময়। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় বেশ উল্লেখযোগ্য ছিল ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন, অর্থাৎ দশম জাতীয় সংসদ নির্বাচন। গণমাধ্যমগুলো সংবাদ করে সেই সময় নির্বাচনের আগের দিন ৩৮টি জেলায় প্রায় ১৫০-র মতো কেন্দ্রে আগুন দেয়া হয়। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এমনকি একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে। প্রতিবারের মতো এবারও আশঙ্কা রয়েছে এমনটি। নিকট ভবিষ্যতে নির্বাচনগুলোতেও থেকেই যাবে এমন আশঙ্কা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছাড়াও নির্বাচন কেন্দ্রিক আরও যেসব আশঙ্কা রয়েছে সেগুলো আলোচনায় আসাটা অপরিহার্য। যেমন নির্বাচনকালে অবৈধ অস্ত্রের যোগান। এটা দেশের ভেতর, দেশের বাইরে থেকে যে কোনো উৎসেই হতে পারে। এর সঙ্গে যুক্ত অবৈধ অর্থের অবাধ প্রবাহ, কালো টাকার খেলা আর জাল নোটের বিস্তার। আরও আছে গুজব ও অপপ্রচারের ছড়াছড়ি, প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে নিপীড়ন, নারীর প্রতি সাইবার বুলিং, জঙ্গিদের অপতৎপরতা, অনলাইনে কারো কণ্ঠ নকল করে চরিত্র হননের চেষ্টা, বিদেশিদের অতি আগ্রহ ও দৌড়াদৌড়ি। এইসব মোকাবিলায় সরকার তো প্রতিবারই নানান প্রতিশ্রুতি ও প্রস্তুতি দেখায়, কিন্তু ঘুরে ফিরে এসব অসঙ্গতি থেকে বের হতেই পারছে না বাংলাদেশ। এবারের আসন্ন নির্বাচনে কি হবে তা মাঠের বাস্তবতা ও সরকারের কাজেই প্রমাণিত হবে। কিন্তু সব নির্বাচনে কি ডামাডোল আর গন্ডগোলে ভরা? না তো। ২০০৮ সালে নির্বাচন তো মোটামুটি গ্রহণযোগ্যই ছিল। সার্বিকভাবেই জান ও মালের ক্ষয়ক্ষতি কম হয়েছিল। এবার এমন নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে চ্যালেঞ্জই বটে।